Hello and assalamu alaikum. I'm Mr. Jan. It's a check how to use response in Google Form response A to Z on Google Form বাংলা। তো আজকে তোমার সাথে শেয়ার করবো কি আমরা Google Form এর মধ্যে রেসপন্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে আসার পর আমরা ফর্মে ক্লিক করলে গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। তারপর আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেই। এখন তোমার চাইলে এখানে ব্ল্যাঙ্ক ফর্ম নিয়েও কাজটা করতে পারো, বা তোমার যদি কোনো রিসেন্ট ফর্ম নিয়েছো সেখান থেকে করতে পারো। ধরো আমি এক জায়গা থেকে নিয়ে যাচ্ছি, আমি ধরো এই ফর্মটা নিলাম। ব্যাস ফর্মটা নেওয়ার পরে তো তারপর এখন আমরা কি করব, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ একটা ফর্ম। তো এখন আজকে বলছি যে রেসপন্স কিভাবে ব্যবহার করতে পারি এই বিষয়ে দেখাবো তোমাদের সাথে। তো এখন আমরা তো কাজটা করার জন্য আমাদের ধরো প্রথমে আমরা আমাদের এখানে কি করবো, আমরা আমাদের এই যে এখন আমরা আমাদের এই তাছাড়া এই যে মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কাজটা করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এখানে আসবো, আমাদের কোন জায়গায় এখন আমরা তখন আমাদের এই পিপলরা আমাদের সেই লিঙ্কে ক্লিক করবে। এটা যখন আমরা সেন্ড করবো পিপলদের কাছে এই ফর্মটা, তার লিঙ্কে ক্লিক করলে এরকম দেখবে। দেখার পরে এখন রেসপন্স এখানে কয়টা, একটা না। এখন ধরো সে আমাদের ধরো ফর্মটা ফিল আপ করছে। এখন ইমেল ধরো তারা যেগুলো দিতে পারে, তারপর তারা ধরো ইমেল আমি দিয়ে দিলাম। তারপর তারা স্টুডেন্ট নেম দিতে হবে। স্টুডেন্ট নেম ধরো আমি দিয়ে দিলাম কি, স্টুডেন্ট নেমের নাম হচ্ছে ধরো আমরা ধরো এখানে স্টুডেন্টের নাম হচ্ছে কি আমাদের, আমরা ধরো এখান থেকে দিলাম নান্সি, স্টুডেন্টের নাম হচ্ছে নান্সি। ব্যাস তারপর আমাদের এখান থেকে আমরা ধরো আমাদের এখানে স্টুডেন্টের আইডি নাম্বার কত, 104। ব্যাস তারপর আমি ধরো আমাদের উইচ ইজ নট এমসওয়ার্ড, তো এখানে আমি ধরো এখান থেকে দিলাম ম্যাজিক টুল, এটা দেখে দিলাম। তারপর নিজ দিকে আসার পরে উইচ ইজ এডিটেশন এমসওয়ার্ড আমি ধরো এটা আমি দিয়ে দিলাম কি, আমি ধরো এভাবে আমি কোনো রকম একটা দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি ধরো এখানে ফরম্যাটিং যেমন, তো আমি ধরো উত্তরটা দিয়ে দিলাম। তারপরে স্ক্রিন চেকেরিটা কি, আমাদের শর্টকাটটা কি, আমি ধরো ভুল একটা কিছু দিয়ে দিলাম। আমাদের F7 হবে কিন্তু আমি ধরো F5 দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর এখন যদি আমরা এটা আমরা আমাদের সাবমিট করি ফর্মটা, ব্যাস সাবমিট হয়ে গেল। এখন যদি আমরা এখানে আসি রেসপন্স 2 চলে আসছে, দুইটা রেসপন্স। এখন আমরা রেসপন্সের বিষয়ে দেখবো। রেসপন্স আসি মানে রেসপন্স হচ্ছে যখন পিপল দ্বারা আমরা এটা সেন্ড করবো, পিপলরা যখন ফর্মটা ফিল আপ করবে, তো কয়জনে ফিল আপ করছে, 2 জন না, তো আমার দুইটা রেসপন্স এখানে চলে আসবে। যে কটা ফর্ম ফিল আপ হবে সেই কটা রেসপন্স এখানে চলে আসবে। তো এখন আমাদের স্টুডেন্টরা যখন এই যে ফর্মটা ফিল আপ করলো, তো এখন আমাদের এখানে ধরো আমরা আমাদের এই যে এই বিষয়গুলো দেখতে পারি। রেসপন্স টু এই যে ফিল আপ করলো, এই যে আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখালো। এবারে ডিজিটাল মার্কেটার এই বিষয়গুলো দেখালো। তো আমাদের স্টুডেন্ট নেম দুইজন, যে একজন হচ্ছে আমাদের নানসি আর হচ্ছে নুসরাত জাহান ইচ্ছে। তো এখন তাদের এখানে আইডি নাম্বার এগুলো যে তারা দিয়ে দিছে, তাদের যে বিষয়গুলো আমরা দেখতে পারি। এগুলো হচ্ছে এই বিষয়গুলো তাদের কাজ করে। ব্যাস এটা আমরা দেখলাম। তো এখন ধর আমাদের এই বিষয়ে দেখা পরে, তো এখন আমরা আমাদের কিন্তু এই যে রেসপন্সটা দেখতে পারি। এখন কে কিরকম দিল, এখন আমি যদি এই যে কোশ্চেন গুলা দেখতে চাই, কোশ্চেন গুলা এই যে আমাদের কোশ্চেন গুলা দেখতে পারি। তারপর আমি আমাদের ইন্ডিভিজুয়াল দেখতে চাইলে তাদের আমাদের কাদের কি বিষয়গুলো, কাদের কোন জিনিসগুলো হয় না বা কোন জিনিসগুলো হচ্ছে না, সেই বিষয়গুলো এখান থেকে তারা এই যে দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি বাইরের কাজটা রাখি, এটা হচ্ছে আমাদের এই যে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। তো এই যে সামারি থাকে আমরা এটা রাখলাম। তারপর আমরা এই যে এখান থেকে আমরা এই যে কোশ্চেন এখানে আসলে আমরা আইডি নাম্বার প্রত্যেকটা কোশ্চেন এভাবে দেখতে পারি, বা এই যে ইন্ডিভিজুয়াল আসলে আমরা এখান থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা দেওয়া আছে লিঙ্ক টু শিট, আমি যে শিটে লিঙ্ক করতে চাই শিটের সাথে এখানে আসার পর ক্রিয়েট দিলে শিটের সাথে আমাদের লিঙ্ক হয়ে গেল। এখন আমি যেটা গুগল শিটে আমাদের রেসপন্সটা দেখতে পারি, এই আমরা গুগল শিটে দেখতে পাচ্ছি সি রেসপন্সটা। তারপর আমি এখানে আসার পরে যে ফ্রম রেসপন্স নামে এই যে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপরে যে এভাবে আমরা বিষয়গুলো দেখতে পারি, যে চেঞ্জ কালার, এভাবে আমরা এই বিষয়গুলো দিয়ে দিলাম, এই যে এখানে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এভাবে দেওয়ার পরে তারপর
আমরা এখানে আসার পরে এটা কি দেখাচ্ছে আমাদের গেট জিমেল নোটিফিকেশন ফর নিউ রেসপন্স। আমাদের যে নিউ যে রেসপন্সটা আসবে সেটা আমাদের জিমেলে আমাদের নোটিফিকেশন আকারে চলে যাবে। এটা আমরা দিলেই কাজটা করবে। সাপোজ সিলেক্ট ডেস্টিনেশন, আমাদের এখান থেকে ডেস্টিনেশন ফর রেসপন্স এটা আমরা দেখতে পারি ডেস্টিনেশনের বিষয়টা। তারপর আনলিঙ্ক ফ্রম, আমাদের এখানে যদি কোনো লিঙ্ক থাকে ফর্মটার মধ্যে আনলিঙ্ক করতে পারি। দেখো আমাদের তারপর দেওয়া আছে ডাউনলোড রেসপন্স সিএসবি। আমি এখানে ক্লিক করলে তো যে সিএসবি ফরম্যাটে এই যে আমাদের এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি এখানে যদি ক্লিক করি তো আমরা যেতে পারি। এখন এই যে দিকে আসার পর আমরা যখন এই যে ডাউনলোডে আসবো, এই যে আমাদের এখানে সিএসডি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। এখন এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমাদের তো কোনো প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দিই। তো এখন এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন আমরা যখন বিষয় দেখলাম, বেশ দেখার পরে এখন আমরা কি করব, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। আমরা বাইরে কাজটা রাখি, তারপর আমরা আমাদের এই বিষয় দেখার পর অ্যাকসেপ্টিভ রেসপন্স এটা কি কাজ করে, এটা হচ্ছে অ্যাকসেপ্টিভ রেসপন্স। এটা কিন্তু আমাদের এখানে অন করা থাকে, এখন কিন্তু বর্তমানে অন করা আছে, কিন্তু যখন আমরা এখানে ক্লিক করবো এটা অফ হয়ে যায়। তো এই যে অফ হলে লাল দাগ চলে আসে, এটা অফ হয়ে কি কাজ করবে মানে আমরা এখান থেকে মানে কেউ ফর্মটা ফিল আপ করতে পারবে না, আর আমরা এখান থেকে কোনো স্টুডেন্ট ফর্মটা ফিল আপ করতে পারবে না। তা আবার এটা অন করে দিলে ফিল আপ করতে পারবে। এটা ধরো কেমন, ধরো আমরা আমাদের এখান থেকে আমি ধরো আমার এদিক থেকে একটা ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পর তো এখন আমি ধরো এখানে আসার পর আমি ধরো এই যে আমাদের যেই এই লিঙ্কটা আমি ধরো নিয়ে এই আমরা যখন এই যে আমরা প্রিভিউতে যাই, প্রিভিউ লিঙ্কটা আমরা এখান থেকে দেখাতে হবে। তো আমি যদি এই যে এখান থেকে প্রিভিউতে আসি, এই যেমন দেখাচ্ছে না, এটা আমরা কপি করে আমি ধরো এখানে আসার পর এদিকে পেস্ট করে দিলাম। এখন এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলে ধরো এই যে পিপল বা এই যে স্টুডেন্ট, একজন স্টুডেন্ট ধরো ইচ্ছে খান, সে ধরো আমাদের এখানে এই যে ধরো আমাদের কি করলো, এই যে ফর্মটা ওপেন করলো। এখন আমাদের কিন্তু এই ধরো ফর্মটা ফিল আপ করার অপশন চলে আসছে, কিন্তু সে যখন এই যে এখন কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। কিন্তু যখন আমরা এই যে এখানে আসার পর আমরা যখন এই যে উপর দিকে আসি, আমাদের কোন জায়গায়, এই জায়গায় এখানে আসার পর যখন আমরা এই যে এখান থেকে আমরা এদিকে আসার পর আমরা কি করি, এই যে আমাদের এই যে অ্যাকসেপ্টিভ রেসপন্স এটা দেখিয়ে দেই। এটা দেখানোর পর এখন যদি আমরা আমাদের এদিকে আসার পরে এই যে আমরা কোন জায়গায় আমাদের ব্রাউজারে আসি, আসার পর এখন যখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই বিষয়টা আমরা সিলেক্ট করে আমরা কপি করি, ব্যাস এখন প্রিভিউটার বিষয়টা আমরা কপি করে এখন যদি আমরা পেস্ট করি, এন্টার প্রেস করি, এই যে রেসপন্সের বিষয়টা কিন্তু আমাদের এই যে এমন দেখাচ্ছে তা ফ্রম এমসিকিউ। এটা আমাদের মানে এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা এমন একটু তোমার পড়লে বুঝতে পারবে, মানে বোঝাচ্ছে যে আমাদের এখন আমাদের এই ফর্মটা ফিল আপ করা যাবে না। আবার আমরা যদি এখানে আসার পর আমরা যদি আবার এই যে দিকে আসার পরে আমরা যদি এটা আমরা অন করে দিই, অন করার পর এখন যদি আমরা এটা কপি করে আমি যদি এখন আমাদের এখানে এসে পেস্ট করি, এখন পেস্ট করলে এই যে এখন ধরো আমাদের কিন্তু এই যে এখানে আমরা এই ধরো এখন কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। তো এখন যখন তারা এই যে ফর্মটা ফিল আপ করবে, স্টুডেন্ট নেম যা দিবে, তারপরে এই যে আইডি নেম দিবে, এখানে দিবে, এগুলো দেখায় দিবে এরকম, ব্যাস তারপরে যে তারা যখন বিষয়গুলো দেখিয়ে দিবে তারপর সাবমিট করলে এই যে এখানে আসার পরে এই যে রেসপন্সটা এখানে দেখাবে। এই যে নিচ দিকে আসি, এই যে এখন কয়টা রেসপন্স, এই 3টা রেসপন্স এসে বসছে। এখন কার কার কি কি ভুল হচ্ছে, কি কি সঠিক হচ্ছে এই বিষয়গুলো দেখাবে। ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়গুলো দেখাচ্ছে। ব্যাস এখন যখন বিষয়টা আমরা দেখলাম, তারপর ধরো আমরা আমাদের কি করতে পারি, এই যে বিষয়গুলো করার পর আমরা প্রিন্ট রেসপন্সটা আমরা প্রিন্ট করতে পারি। তো এই যে প্রিন্ট আসার পর আমাদের এখান থেকে রেসপন্স আমাদের এখান থেকে 2টা পেজ, 1 পেজ 2 পেজ। তো এখন আমরা ধরো এখান থেকে আমরা প্রিন্ট করতে চাইলে করতে পারি, তোমার প্রিন্টার মেশিন থাকলে তোমরা প্রিন্ট করতে পারো। তারপর ধরো আমাদের এখান থেকে ডিলিট রেসপন্স, এই রেসপন্সটা ডিলিট করে দিব। রেসপন্স ডিলিট করতে চাইলে এটা দিলে রেসপন্সগুলো ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা এটা দেখার পরে সেটিংস আসার পর আমরা এখানে আসার পর রেসপন্সের বিভিন্ন বিষয় করতে পারি, যে আরো অনেক অপশন দেওয়া আছে, এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই যে আমাদের রেসপন্স এখানে আসলে আমার দেওয়া আছে কি কালেক্ট ইমেল অ্যাড্রেস, এটা ভেরিফাই করা আছে। তারপর সেন্ড, এই যে
কপি দেয়ার রেসপন্স, তারপরে যে রেসপন্সের মধ্যে অ্যালাউ রেসপন্স এডিটিং, রেসপন্সটা গিয়ে এডিটিং করতে পারবো কিনা এটা আমরা অ্যালাউ করে দিলে এই যে অ্যালাউ হয়ে যাবে। তো এটা আমরা যেমন আছে এমনই থাকো। তারপর এই যে সাইনিং লিমিটেড ওয়ান রেসপন্স, লিমিটেড টু ওয়ান রেসপন্স, এটা বিষয়টা দেখতে পাচ্ছি। তারপর প্রেজেন্টেশন, এই বিষয়গুলো আমরা একটু দেখতে পারি, মানে রেসপন্সের এই বিষয়গুলো। তো এখন আমরা এগুলো একটু সেট করে দিতে পারি। তোমরা তোমাদের নিজেদের মতো এই বিষয়গুলো সেট করতে পারো। এটা হচ্ছে রেসপন্সের বিষয়টা, মানে যে আমরা এখান থেকে রেসপন্সের বিষয়টা মূলত হচ্ছে ধরো আমরা কারো কাছে এই বিষয়গুলো আমাদের এই যে ফর্মটা সেন্ড করলাম, তারা ফর্মটা ফিল আপ করলে, তো যে কয়েকজন ফর্মটা যতবার ফিল আপ করছে তো রেসপন্স ততটা রেসপন্স, দুইটা ফর্ম ফিল আপ হয়েছে দুইটা রেসপন্স এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের এই রেসপন্সের বিষয়টা কাজ করেন। তো এটা হচ্ছে আমাদের রেসপন্স, আমরা আমাদের কি করতে পারি, আমাদের রেসপন্স ব্যবহার করতে পারি এইভাবে। তো এখন আমরা এটা দেখলাম, দেখার পর তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল ফর্মের মধ্যে রেসপন্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।